আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি গরুর মাংসের লাল ভুনা রেসিপি নিয়ে। প্রথমেই কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম মসলা দিয়ে দিব। গরম মসলায় এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি ব্যবহার করেছি। এরপরে আমি সাথেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভাজা করে নিব। ভালো করে বলতে লালটে করে নিব। এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি আদা, জিরা এবং রসুন এই ৩টা বাটা দিয়েছি। জিরা বাটাটা একটু বেশি দিতে হয় গরুর মাংসে, সেই ক্ষেত্রে স্বাদটা খুব ভালো আসে। এই জন্য আমি একটু জিরা বাটাটা বেশি দিয়েছি। এরপর খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। যত ভালো কষানো তত ভালো বা মজাদার রান্না। এরপরে গুঁড়া মশলার জন্য আমি লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এরপর সুন্দর করে কষিয়ে আমি হালকা একটু পানি দিব। পানি দিয়ে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর ৫-৭ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে ফেলবো। ঢাকনাটা খুলে ফেলার পর আমরা দেখবো যে মশলার উপরে তেল উঠে গেছে এবং এরকম বুদবুদ উঠছে। আমরা তখন বুঝে যাবো যে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। এবং এরপরেই গরুর মাংসটা যেটা ধুয়ে রাখা হয়েছে আগে, সেটা কষানো মশলার ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে গরুর মাংসটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ফেলবো। গরুর মাংসটাকে ভাজা করে ফেলবো আমি মশলার ভিতরে। এরপরে আমি এখানে আগেই পানি দিব না, আমি গরুর মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে গরুর মাংসের ভিতরে পানিটা উঠে আসে এবং খুব সুন্দর করে কষানো হয়ে যায় মাংসটা। গরুর মাংসটা কষানো খুব ভালো করে হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু পানি এড করে দিচ্ছি। পানির সাথে দুটো মরিচ, পরিমাণ মতো আপনার যদি ঝাল দিলে আর বেশি দিতে পারেন, সমস্যা নেই। আমার বাবা ঝাল দিতে পারেন তো বাচ্চা। মাংসে পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে হালকা আঁচে আমি মাংসটা সিদ্ধ না হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রান্না করব। এরপর লাস্টে একদম রান্নার শেষ পর্যায়ে এসে যখন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, তখন আমি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এতে করে ঘ্রাণটা খুব সুন্দর হয়। আমি গরম মশলার গুঁড়াটা রান্নার একদম শেষে দেওয়াটাই পছন্দ করি। আমার কাছে মনে হয় এতে ঘ্রাণটা আরও বেশি সুন্দর হচ্ছে। এবং এই যে আমার গরুর মাংসের লাল ভুনা এবং সাথে ছিল 2টা পরাটা।